আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেলে। আজ আমরা অনেক দূরে যাচ্ছি, কয়েকশো মাইল দূরে স্টেট পার্ক, পেডারনেলস স্টেট পার্ক। আসলে ওখানে আছে পাহাড়, নদী, ঝর্ণা। তো আমরা প্রায়ই এরকম করি, কিন্তু ভাবলাম এবারটা আপনাদেরকে সাথে নিয়েই করি। আপনারা সাথে থাকলে ভালো লাগবে আপনাদের নিশ্চয়ই। চলুন যাওয়ার প্রস্তুতিটা একটু সামান্য দেখিয়ে নিই আপনাদের। যাওয়ার প্রাথমিক প্রস্তুতি হিসেবে আমরা যা করি, আমরা বাইরে খাই কম, আর এই জন্য খাবার দাবার সব মোটামুটি আমার ওয়াইফ গত 3 দিন যাবৎ প্রিপারেশন নিচ্ছেই। তো এটা ভর্তি কাজ আছে খাবার। আমরা পানি আর আইস এখানে মেশিন থেকে নিয়ে নিই, ওয়াটার মিল থেকে, আইস বেন্ডিং মেশিন থেকে নিয়ে নিই আইস আর ওয়াটার। টুল বক্স নেই, কিছু কাপড়, অ্যান্টিফ্রিজ, গ্যাস ক্যান, ফোল্ডিং চেয়ার, আর আমাদেরকে সাথে কেউ নিয়ে যাচ্ছে আমার ফোর্ড। এখন বাজে সকাল 9টা, নাস্তা এখনো শেষ হয়নি, ছেলে মেয়ে দুটো এখনো শেষ করেনি নাস্তা। এদিকে আমার মিসেস সব খাবার গুছিয়ে নেবার জন্য সব তৈরি করছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো। আমাদের সাথে থাকে সবসময় শিক্ষা বা পরাটা, কিছু মাছ মাংস থাকে, চিংড়ি মাছ আমরা খাই, মুরগি খাই, সবজি ভর্তা, এগুলো আমরা সাথে নিয়ে নিই যাতে বাড়ির টেস্টটা পাই। আর সাথে থাকে আমাদের লিকুইড সোপ, আর কিছু ওষুধ লাইক ট্যানানল কোল্ড ফ্লুর জন্য, অ্যাডভিল থাকে মাথা ব্যথার জন্য, আর থার্মোমিটার থাকে, আর টার্মস নিয়ে নিই হার্ট বার্ন করলে এগুলো কাজে দেয়, বা গ্যাস হলে কাজে দেয়। আর বাবুর জন্য সবসময় রাখি আমি ডেকুইল। আর আমাদের 3 জন সদস্যকে আমরা ছেড়ে যেতে খুব কষ্ট হয়, ওদেরকে আমরা রেখে যাই পর্যাপ্ত খাবার টাবার পানি টানি দিয়ে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দেবো। আর আমার সফর সঙ্গী আমার ওয়াইফ লুবনা, আরিস। ও হাই বল। Say hi. Hello. Big. আমার মেয়ে না। Hi. আমরা রওনা দিয়েছি বাসার কাছে ওয়াটার মিল, সেখান থেকে পানি নিয়ে নিচ্ছি আর আইস নিয়ে নিচ্ছি। আমরা প্রায় অনেকটা পথ এসে গেছি, এর মধ্যে ডাউনটাউনের কাছাকাছি হিউস্টনের। এগুলো দেখতে পাচ্ছেন আপনারা পথের ধারে, এগুলো হোমলেস পিপল, এভাবে থাকে ওরা। এদের নানা কারণ আছে, এদের নানা ইতিহাস আছে। আমাদের সাথে এরাও চলছে আরভি নিয়ে, হয়তো বা একই জায়গায় আমরা যাচ্ছি। ইতিমধ্যে আমরা চলে এসেছি কান্ট্রি সাইডে। এখানে প্রচুর র্যাঞ্চ, গরুর র্যাঞ্চ আছে, ঘোড়ার র্যাঞ্চ আছে। দেখেন এগুলো দেখে বোঝা যায় যে এখানে প্রচুর ফার্মিং হয়। আর এগুলো হচ্ছে র্যাঞ্চের জায়গা, খোলা মাঠের মতো, প্রচুর গরু ছাগল চড়ে এখানে, আর ঘোড়াও চলে, আর সাথে অল্প কিছু হরিণও চলে। রাস্তায় মাঝে মাঝে বিরতি দেওয়া এটা আমার পুরনো অভ্যাস, আমি বাংলাদেশেও তাই করতাম। এখন এসে থেমেছি একটু চা খাবো বলে। আবার শুরু হয়ে গেছে আমাদের জার্নি। রাস্তাঘাট গ্রাম পেরিয়ে আমরা চলেছি। ইতিমধ্যে 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে র্যাঞ্চের গরু। খুব কেয়ারে এদেরকে লালন পালন করা হয়, ছোট গ্রামের মতো। আমরা একটা শহরে এসে পৌঁছেছি, জানি না কি শহর। এই শহরটা ক্রস করে আমরা চলে এসেছি। বোঝা যাচ্ছে যে আমরা পাহাড়ি পথে অনেকখানি এগিয়েছি। বাবু অনেকখানি টায়ার্ড হয়ে গেছে, ও সারা রাস্তায় বেশ প্রকৃতি দেখতে দেখতে এসছে। ওদের এগুলো বহুত অভ্যাস আছে। পেডানাম ফলসে ঢুকতে $6 করে লাগে।
আমরা একটা জায়গায় একটু থেমে একটু আবার সেই চা খাওয়ার অভ্যাস আমার। আসলে লেক প্রকৃতি এত সুন্দর, এত মনোমুগ্ধকর, এত শান্ত, আমি না থেমে পারি না, আমার খুবই ভালো লাগে। আমি আশা করছি আপনাদেরও এটা ভালো লাগছে। আবার আমরা শুরু করে দিলাম জার্নি। এখানে প্রচুর র্যাটল স্নেক আছে, আছে পাইথন, আর সাথে আছে হরিণ। জায়গাটা দেখলে একটু শুনশান, নিরাপত্তা। আমার একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আমি, যদিও সাপটা থাকে তারপরেও আমি সেগুলো ঘুরে বেড়াতে আমার ভীষণ পছন্দ, তাই আমি এগিয়ে গিয়ে দেখতে গেলাম যে কি আছে। এটা একটা লেক, খুব কম লোকই আসে এখানে, তবে এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আমরা মেইন এই ডেস্টিনেশন পেডার্নাল ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এসে পৌঁছেছি। এখন সব জায়গায় এদের থাকে খুব সুন্দর করে সাজানো গোছানো পরিচ্ছন্ন রেস্টরুম, সেটা আপনাদের দেখিয়ে নিতে চাই। আর সাথে থাকে পানি এবং সফট ড্রিঙ্কসের ব্যবস্থা, যেটা আমি খুব ফিল করি, এটা সবসময় কাজে দেয়। আমার বাবু খুবই মজা পেয়েছে ওখানে ঘুরে বেড়াতে। প্রকৃতি একা পরিবেশে আসলে খুব খুব ভালো লাগে। আমরা মেইন যে ফলস, সেই ফলসটার কাছে এসে দাঁড়িয়েছি, উপর থেকে দেখছি কেমন লাগে। ওখানে আমরা যাবো একটু পরেই। জায়গাটা পাহাড় থেকে নিচে নেমে যাওয়াটা জন্য সিঁড়ি আছে এর জন্য। আর কাছ থেকে দেখতে কেমন লাগবে আমি ঠিক এখনো জানি না, আমি নিচে যাওয়ার প্ল্যান করছি। খুব সহজে নিচে নেমে যাওয়া যায়, কিন্তু ওঠার সময় আমার মনে হয় ভীষণ কষ্ট হবে, কারণ এটা অনেক খাড়া ছিল। আমি খুব অবাক হয়েছি, আমরা সবাই খুব অবাক হয়েছি এত সুন্দর শান্ত একটা পানি আর পাহাড়ের আর প্রকৃতির সংমিশ্রণ দেখে। এখানে খুব অল্প সংখ্যক মানুষকে বা অতিথিকে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। খুব ইচ্ছে করছিল লেকের এই স্বচ্ছ পানিতে নেমে যেতে, কিন্তু আসলে প্রকৃতিও যথেষ্ট ঠান্ডা, আর স্ট্রিক্টলি এখন নিষেধ করে দেওয়া আছে এই পানিতে এখন নামা না যাবে না। ওরা সবাই খুব ভয় পাচ্ছিল উঁচু থেকে নিচুতে নামতে। তারপরেও সাহস করে সবাই নেমেছি আমরা। এক জায়গা থেকে আরেক জায়গায় পাহাড়গুলো ডিঙিয়ে যাওয়াটা একটু রিস্কি বটে। তো এই ছিল আমাদের সর্বশেষ গন্তব্য। আমরা দেখলাম প্রকৃতি আমাদের ভালো লাগে। আসলে বিল্ডিং ইট কাঠ পাথর দিয়ে তৈরি করা কোনো কিছু আর ভালো লাগে না।
নিচের প্রকৃতি পেলে আমরা খুব পাগল হয়ে যাই। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।